হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল আজকে ভাবছি ঘরটা ঝাড়বো। তো এই ভিডিওটা আমি যখন দিচ্ছি তখন পুজো আর কটা দিন বাকি মাত্র, কিন্তু এইটা আমার অনেক আগের ভিডিও। মানে ঝুল তো ঝাড়তে হয় ভাদ্র মাসে, কথাতেই আছে, মানে ভাদ্র মাসে ঝুল ঝাড়তে হয়। তো আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম ভাদ্র মাসেই, কিন্তু সেই মুহূর্তে ভিডিওটা দেওয়া হয়নি। তো আমি এখন দিচ্ছি, একটু দেরি হয়ে গেল দিতে। তো আজকে দেখতে পাচ্ছ আমাদের ঘর ঝাড়া মোছা হচ্ছে। তো এই যে ওপরে যত সব জিনিসপত্র ছিল এই বাংকারে, এগুলো সব নামানো হয়েছে। আর এই মইটা আমাদের বাড়িতেই তাকে বাবা তৈরি করেছিল। তো কোনো রকম খুব একটা ভালো মই নয়, তো কোনো রকম ওপরে ওঠা হয়। তো এটা দিয়েই আমার বর এখন দেখো ওপরে সমস্ত জিনিসপত্র নিচে ফেলে দিয়েছে। এগুলোকে আমি এখন বাইরে নিয়ে গিয়ে রাখবো। আর ওপরটাও ভালো করে ঝুল ঝেড়ে নিল। তারপর আবার একটা কাপড় নিয়েছে আর জল নিয়েছে, নিয়ে যেগুলো একটু দাগ পড়েছে সেগুলো মুছে দিচ্ছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এখনও এগুলো ঝুট ঝাড়তে বাকি আছে। সব এক এক করে ঝাড়বো, অনেকটাই টাইম লেগে যাবে আজকে। সব এক এক করে পরিষ্কার করব। তো এই যে টেবিলটাকেও বাইরে রেখে দিয়েছি, আর ওপরে সব জিনিসপত্র এই দিকের বারান্দায় রেখে দিয়েছি। সব কত কিছু ভরা আছে, তোমার কাঁথা লেপ অনেক কিছু তোলা থাকে ওপরে। তারপর আজকে বোতলগুলোকেও পরিষ্কার করব, করেছি। তার জন্য দেখো সার্ফ জল ভরে রেখেছি বোতলগুলোর মধ্যে, পরিষ্কার করব। আর ঘাটের বিছানার অবস্থা খারাপ, কারণ সব কিছু বিছানার উপর রেখেছি। যেগুলো একটু প্রয়োজনীয় জিনিস আর যেগুলো এরকম জিনিস সেগুলো বাইরে রেখেছি। আর এদিকে আমার বিস্কুট থাকে, তারপর চানাচুর, টুকটাক বাবুর খাবার জিনিস, ওষুধপত্র, আমাদের পারফিউম, তারপর তেল, এই সমস্ত থাকে। এই জায়গাগুলো খুব নোংরা হয়েছিল, তো এই জায়গাগুলোকেও এখন পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। দেখো পেপার তুলে ঝেড়ে দিয়েছি, আর এগুলো আমি মুছে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু কাছে আছে তার জন্য আমি মুছে নিয়েছিলাম এগুলো। আর যেগুলো একটু উঁচুতে বা উপরে আছে সেগুলো ধরো আমার বর পরিষ্কার করে দিয়েছিল। তো ওর আজকে ছুটি ছিল, তার জন্য ভাবলাম যে ছুটির দিন দেখেই করি, তাহলে ও আমাকে হেল্প করতে পারবে। আর যেহেতু বাবু ছোট, ওকে ওর দাদুর কাছে রেখেছিলাম, আবার কাকার সঙ্গে খেলা করছিল, তাহলে আমাদের কাজ করতে কোনো অসুবিধাও হয়নি। ওকে ধরার লোক ছিল। তখন এই পাশে সমস্ত কিছুই মুছে নিচ্ছি। আর দুদিন অন্তর ঘরে ঝুল ধুলো এগুলো হয়েই যায়, মুছি টুকটাক ওপর মোছা হয়, কিন্তু এই যে ডিপ ক্লিন সেটা তো অতটা করা হয় না। কিন্তু এই পুজোর আগেই ভালো করে সব কিছু ঝাড়া মোছা হয়। শোকেসের উপরটাও পরিষ্কার করেছিলাম বেশ কয়েকদিন আগে, তারপর আবারও দেখছি যেন নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। দিয়ে ওপরটাও এখন ওকে বললাম যেগুলো নামিয়ে দাও তুমি, তারপর আমি পরিষ্কার করব। তো এখন সমস্ত যেগুলো সাজানো থাকে সেগুলো নামিয়ে দিচ্ছে। আমাদের খাটের অবস্থা দেখো, সব কোটো বাটা সব রাখে খাটের উপর রেখে দিয়েছি। আর এখন ওপরটা ঝেড়ে নিচ্ছি, শোকেসের ওপরটা। তো তারপর আমি মুছে নেব, দিয়ে আবারও সাজিয়ে রাখবো। আর শোকেসের ভেতরগুলো পরিষ্কার করিনি, ওগুলো অন্য আরেকদিন করেছিলাম, সেগুলোর ভিডিও শেয়ার করা হয়নি। এরপরে অন্যদিন করেছিলাম। আর কত সালের পঞ্জিকা আছে দেখো, 3 বছরের পঞ্জিকা বাড়িতে ভরাই আছে আমার কাছে, এগুলো জলাশয় করে দিতে হবে। আর এখন এই পাশের দেওয়ালগুলোকে ঝেড়ে নিচ্ছে, ওই পাশের বাঙ্কারগুলো ঝাড়া হয়ে গেছে। তারপরে যে ফ্যানটা ঝাড়তে হবে, ফ্যানটা তো একদম সাদা ফ্যানে কালো কালো হয়ে চলে এসছে ধোঁয়া। আমাদের উনুনে রান্না হয়, তো ওই পাশে চালা আছে, উনুন আছে, সেই চালায়। তো উনুনের ধোঁয়াগুলো ফ্যান যখন চলে, ফ্যানের মধ্যে ফ্যানের টানে এক কথায় ঘরের মধ্যে ঢুকে যায়। কোনো সময় তো জানালা খোলা থাকে বা দরজা খোলা থাকে, তখন ঢুকে যায়, দিয়ে আরও কালো হয়ে যায় এভাবে। দিয়ে এখন ফ্যানটাও পরিষ্কার করে দিচ্ছে। আমি তো নাগাল পাই না উঁচুতে, তার জন্য ওই করে দিচ্ছে পরিষ্কার। তো তারপর এই যে এই সমস্তগুলো আমি এখন সাজিয়ে নিয়েছি, ওপরটা মুছে এখন। তো এই যে এই ফুলদানিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বিয়ের আগের ফুলদানি, আমার বর দিয়েছিল বিয়ের আগে। তো অবস্থা দেখছো খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, তার জন্য আমি গার্ডার দিয়ে দুটোকে জোড়া লাগিয়ে রেখেছি, তাহলে খুলে যাচ্ছে না। আর এই ময়ূরের পালকগুলোকে ভেতরে ভরে দিয়েছি, ছবিটার পিছনে রেখে দিচ্ছি, তাহলে কী হবে ফুলদানিটাকে দেখা যাবে না অতটা, অথচ ময়ূরের পালকগুলো বেশ সুন্দর হয়ে বোঝা যাবে। আর এটা বাবু টেডি বিয়ার, বাবুর মাসি এটা বাবুকে দিয়েছিল। আর হেলমেটটা রাখা থাকে, তারপর আমাদের বিয়ের একটা ছবি আছে সেটাও রাখা থাকে, আর একটু টুকটাকাই ফুলদানি, এরকম পঞ্জিকাটাও রাখা থাকে উপরে এখানে। তো সমস্ত কিছু এখন আমাদের সাজানো হয়ে গেছে, ঝাড়াঝোড়া হয়ে গেছে, টুকটাক সাজিয়েও দিয়েছি। একবার ট্রলিটাকে ঝেড়ে নিলাম, ট্রলি ব্যাগটা আমার ওই দরজার পিছন দিকে রেখে দিই।
এই যে কোনাটা দেখতে পাচ্ছি, কোনাটায় রেখে দিই ট্রলিটাকে। একটা উপরে মানে ক্যারি প্যাকেট জড়ানো আছে, তারপরেও আবার ছেড়ে ঠিক করে নিলাম। আর এখন আমি স্নান করে একদম তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ঘরটা। তো এই যে কত সুন্দর লাগছে সব কিছু ঝাড়া মোছার পর। নতুন বেড কভার পেতে দিয়েছি, আর বাবুর এই পুতুলটাকেও রেখে দিয়েছি। এটা ওর বাবা ওকে ওর অন্নপ্রাশনে কিনে দিয়েছিল। তো বাবা এখন একটু বড় হয়েছে, ওইটার উপরে লাফালাফি করছিল, ওর বেশ আনন্দই হচ্ছিল। এই প্রথম ওইটা নিয়েও খেললো, আগে তো ছোটো ছিল, জানতো না। আর ওপরটাও সাজিয়ে দিয়েছে এখন, মানে যতটা সুন্দরভাবে পারি সাজিয়ে দিয়েছি। আর এইদিকে ওপরে আমাদের সব কিছু খাবার দাবার থাকে বাবু, তারপরে এখানে সব ওই বডি লোশন, পাউডার, এইসব কিছুই থাকে, তার বডি ওয়াশ। আর এখানে কিছু কোটো টোটো আছে, মানে আসলে আমাদের সিঁড়ির তলে রান্নাঘর, মানে একটু ছোট রান্নাঘরটা, তার জন্য এখানে কিছু কিছু জিনিস থাকে। তারপরে এখানে ওই হ্যান্ড ওয়াশ, তারপরে ওই হারপিক, ওই সব জিনিসগুলো টুকটাক রেখে দিই। আর বাবু এখন চকলেট খাচ্ছে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে প্রচণ্ড গরম লেগেছে, একদম হাঁপিয়ে গেছি ঘর পরিষ্কার করতে গিয়ে। তারপর এখন একটু বসি, তারপরে ভাত টাত খাবো। তো